হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য খাজার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 1 কাপ, আমার ঘরে ছিল আটা, আমি আটা নিয়েছি। 1 কাপ আটার সাথে হাফ চা চামচ লবণ নিয়েছি, 1 টেবিল চামচ তেল, ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেলটা আটার সাথে ফিনিশিং না আসে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ঘুরায় ঘুরায় ভালো করে মিশাতে হবে। মোটামুটি আমার তেলটা মিশিয়ে আসছে। এখন হাতে মুঠে চাপ দিচ্ছি, দলা পাকাচ্ছে। এভাবে যখন হবে তখন মনে করবেন যে তেলটা মিশানো হয়ে গেছে। এখন আমি পানি দিব, নরমাল পানি, আস্তে আস্তে দিয়ে মাখবো। আমার আর একটু পানি লাগবে। পানিটা আসলে পরিমাণ বলি নাই, সামান্য আটাও জিনিসও কম, এজন্য অল্প করে নিয়েছি। হয়ে গেল আমার আজকের খামি। হাত থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। এখন আমি 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ আটা দিয়ে ফিনিশিং করে তেলের সাথে মিক্স করে নেব রুটির মধ্যে দেওয়ার জন্য, খাজার ভাঁজটা আসার জন্য। ভালো করে ফিনিশিং করে নিতে হবে। এখন আমি রেডি করব চিনির শিরাটা। 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে একটা লেবুর পাতা দিয়েছি গ্রানের জন্য। শিরাটা রেডি করে নেব। এখন আমি রেস্টে থাকা খামিরটা, ডোটা আস্তে আস্তে ভালো করে একটু মতে, যত ভালো করে মাখবে হাত দিয়ে তত ভালো হবে। একটু সময় দিয়ে মাখতে হবে। এবার আমি ভাগ করে নেব। আমি আজকে ডোটা থেকে 4টা রুটি করব। এবার আমি আটা দিয়ে রুটিটা করে নেব, বেলে রুটিটা করে নেব। এভাবে আমি 4টা রুটি করে নিলাম। এখন আমি তেলের ইয়েটা মিশ্রণটা দিয়ে দিব, ব্রাশ করে দেব, ভালো করে সব জায়গায় লাগে মতো দিতে হবে। এবার আমি একটু শুকনো আটার গুঁড়িটা দিয়ে দিব। এভাবে করে আমি 4টা রুটি সবগুলো এভাবে করে নেব। এখন আমি রুটির এক পাশে একটু পানি লাগিয়ে রাখবো,
আর অপর পাশ থেকে আস্তে আস্তে মোড়াই নেব। হয়ে গেল আমার মোড়ানোটা। এখন আমি ছুরি দিয়ে কাটবো। এক পাশ থেকে কেটে নেব। 1 ইঞ্চি পরিমাণ পাশ রেখে আমি কাটতে থাকবো। এবার আমি খাঁচাগুলো বেলে নেব। হয়ে গেল আমার খাঁচাগুলো বেলা। এখন আমি চুলায় ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি খাজাগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে চুলার আঁচ বাড়ানো থাকলে পরে একটু মিডিয়াম করে দেব। আমার একটা খাজা রেডি। এবার আমি শিরায় মিশিয়ে নেব। হয়ে গেল আজকে আমার খাজাটা, ক্রিসপি খাজা। আপনারা এভাবে রেডি করে খেয়ে দেখবেন।